আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো চলেন আজকের মূল কথাটা শুরু করা যাক। আর আপনারাও ভিডিওটা দেখবেন, সবাই নতুন কিছু এর থেকে শিখতে পারবেন। তো এটাতেও আলু লাগানো হবে, তার জন্যই কাকা মই দিতেছে। আর মই দেওয়ার একটাই কারণ, মাটির নিচে অনেক ঘাস আছে, ঘাসগুলো উপরে উঠানোর জন্য কাকা মই দিতেছে, যাতে আলু লাগানোর পর ঘাসটা কম হয়। তো আমি যাচ্ছিলাম পাথারে আমাদের ক্ষেত দেখার জন্য। আব্বা কইল পাথারে নাকি ধান কাটা মেশিন এসেছে, তার জন্য। তো আমি রওনা দিলাম আমাদের ক্ষেতের জন্য, যাই দেখি কেমন করে ধান কাটতেছে। তো যাওয়ার জন্য পুরা স্টাইল হয়ে নিলাম, তারপরে রওনা দিলাম। আস্তে ধীরে যাইতেছি, পুরো যাইতে যাইতেই পায়ে গেলাম আমাদের ক্ষেত। গুষ্টি মারছে, এমনি করে ধান কাটতেছে, এলে ধান না আরেকটার উপর আরেকটা পড়তেছে। আব্বা এনে কাম সব আমারে দিয়ে করাবো। এনে প্রায় 4 বিঘার মতো মাটি আছে, ধান কাটতেছে। এনে ধান একটার উপরে একটা পড়তেছে, এনে তো সব আমারে দিয়ে খুঁড়াবো। আব্বা আব্বা তো নিজে করবোই না, আমারে খালি হুকুম দিব। তো যাই হোক, কাটতেছে কাটুক, পরে এনে ধান আবার টানুন নাকবো আমারই। আমিও পরে দেখতেছি কেমন করে কাটে। না কাটা তো ভালাই লাগতেছে। আর মেশিন দিয়ে ধান কাটার উদ্দেশ্য একটাই, এখানে কামলা পাওয়া যায় না, কামলার অনেক কি রেট বেড়ে গেছে বর্তমান। আর আশেপাশে সবাই কামলা দিয়েই ধান কাটতেছে, আমরাই একাই বর্তমান মেশিন লাগাইলাম খেতে। কারণ আমরা হইলাম মধ্যবিত্ত, কামলার দাম অনেক বেড়ে গেছে। মানুষ কামলা নিয়েই করতেছে, আমরা কম টাকায় পাইছি তাই মেশিন দিয়েই করতেছি। যার যেটা দিয়ে কাটার ইচ্ছে তাই সেটা দিয়েই কাটতে পারে। কেউ কামলা দিয়েও কাটতেছে, কেউ মেশিন দিয়েও কাটতেছে, যার যেমন পছন্দ হয় তেমনই কাটবে। আর মেশিন দিয়ে কাটলেও তেমন একটা খারাপ হয় না, কারণ একটাই খারাপ হয়, প্রথম লাইনের ধানগুলো অন্যজনের খেতে পড়ে যায়, পরে ওগুলো আবার টান দিতে হয়। দেখেন মেশিনে কাটছে কি সুন্দর দেখাইতেছে, মানুষ কাটলেও এমনই দেখায়। যদি আপনারাও চান তাহলে মেশিন দিয়েও কাটতে পারেন। আর আমাদের এখানে প্রায় 800 টাকা বিঘা করে মেশিনে ধান কাটতেছে। আপনাদের ওইখানে কত? আর যদি আপনারা মেশিন দিয়ে ধান কাটেন তাহলে দাম দরটা ফুরিয়ে নেবেন, কারণ পরের ঝামেলা আগে করাই ভালো, পরে করা ভালো না। ধান কাটা দেখতে দেখতেই আব্বা কল দিয়ে বলতেছে যে তুই বাড়ি আই, বাড়ি কাম আছে, এখানে কাম করতে হবে। তো আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন আমি বাড়ি যাইতেছি, তার মধ্যে একটা পাগার দেখতে পেলাম। তো পাগারটার ভিউ অনেক সুন্দর, আপনারা যদি এখানে আসতে চান, ভিডিও বানাতে চান, তাই আসতে পারবেন। কিন্তু পাগারের ফুলগুলো আমার অনেক ভালো লেগেছে, তার জন্য আর কি আমি ভিডিওটা বানাইলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।